2022 সালের আগে অনেক ভালো ছিলাম। ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নাই। সো গাইস, কথা বলবো জুনিয়র সাকিব। সো কে এই ব্যক্তি? তিনি মূলত সাকিব খানের মিমিক্রি করেন এবং তার এই অ্যাক্টিভিটির কারণে সোশ্যাল মিডিয়ায় অনেক ভালো রকম ফেমাস বলা যায়। রিসেন্টলি তাকে নিয়ে একটি ইনসিডেন্ট হয়েছে, সেটা হলো তার যে পার্টনার কোনো একটা পর্যায়ে তার পার্টনারের এক্স পার্টনারের সাথে মিলে এই জুনিয়র সাকিবের প্রাইভেট পার্ট কেটে নিয়ে গেছে এবং এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক হাসাহাসি করছে, অনেকে হাসি তামসা করছে এবং এমন কিছু ছবি আমার সামনে এসেছে, আমি জানি না, ব্লার করে হয়তো সে ছবিটা আপনাদের সামনে দিব। সেখানে যে তার স্ত্রী তার ওই প্রাইভেট পার্ট নিয়ে ছবি তুলছে, উইচ ইজ ভেরি ভেরি ক্রিপি। টু বি অনেস্ট, ফার্স্ট অফ অল একটা জিনিস আছে, এই যে ওনার ওয়াইফ ছিল, জুনিয়র সাকিবের ওয়াইফ, কিছুদিন আগে আমি যখন রিসার্চ করছিলাম, সে বেসিক্যালি এই জুনিয়র সাকিবের নামে কমপ্লেন করছিল যে সে ফিজিক্যালি অ্যাবিউজ করে তার ওয়াইফকে এবং তার যে ওয়াইফ তার প্রিভিয়াস হাজব্যান্ডের সাথে তার একটি কন্যা সন্তান আছে এবং তার এই কন্যা সন্তানকেও অ্যাবিউজ এবং বাজেভাবে টাচ করার কিছু কথা এই মহিলা বলে এবং সেটা নিয়ে অনেক বেশি ছিল এবং ইট ওয়াজ লং এগো কাপল অফ। সে সবই জানে। এগুলো কি পরিকল্পিত আগে? জি জি, ইমন খান আসছিল, ইমনের ভয়তে ওরা কথা কয় না। খান মাসুদ ওনাকে অনেক প্রতাপশালী। এই খান মাসুদের ভাতিজা ইমন খান, ও আয়শা আর শাওন গাজী, এই তিনজনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই। ডেইজ ও গো, আরও কিছু দিন আগের ঘটনা, বাট টিল দেন দিস হোল টপিক ওয়াজ নট ইন ডিসকাস। বাট আবার এই জিনিসটা আলোচনা হচ্ছে আফটার দ্যাট, এত বড় একটা ইনসিডেন্ট হওয়ার পর। আমি এই ব্যাপারে একটা জিনিস বলবো যে হ্যাঁ, ইফ দ্যাট পারসন ইজ অ্যাবিউসিভ, সে যদি তার স্ত্রীর সাথে অন্যায় করে থাকে, ওভারঅল দ্যাট গাই নিড টু বি পানিশড। তবে এখানে আরও একটি তথ্য বেরিয়ে আসছে যে জুনিয়র সাকিব এবং তার ওয়াইফ, তারা দুইজনই মাদকাসক্ত ছিল এবং ইনসিডেন্টলি রাতে ঘুমের ওষুধ খাইয়ে তার এই প্রাইভেট পার্ট কেটে নিয়ে যায় তার ওয়াইফ, হোয়াট এভার। এবং এই জিনিসটা কিন্তু টু বি অনেস্ট, যদি আমরা নর্মালি চিন্তা ভাবনা করি, এটা কিন্তু অনেক করুণ এবং অনেক দুঃখজনক। একটা পুরুষ মানুষের জন্য তার এই প্রাইভেট পার্ট, একটা নর্মাল লাইফ লিড করার জন্য প্রাইভেট পার্ট অনেক গুরুত্বপূর্ণ। কারণ আমরা অ্যাজ ইউজুয়াল এখানে আসলে খোলামেলা বলার কিছু নেই, আমরা জানি যে এই জিনিসটা আসলে আমাদের একটা ছেলের জন্য কতটুকু জরুরি। বাট হিংস্রতা মানুষের এতটা লেভেলে চলে যাওয়া উচিত না। যদিও আইন আছে, আইনের সোপর্দ হওয়া উচিত ছিল যদি সত্যি কোনো ইনসিডেন্ট হয়ে থাকে। বাট এন্ড অফ দ্য ডে আমি আশা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যারা উচ্চপদস্থ কর্মকর্তা লোকজন আছে তারা একটি সঠিক বিচার করে দিতে পারবেন এবং এই জিনিসটা রিজলভ হয়ে যাবে এবং হয়তো এখন উন্নত চিকিৎসা এর মাধ্যমে যদি কোনোভাবে কিছুটা যে এই ড্যামেজটা রিডিউস করা যায়, আশা করি এটার একটা সমাধান আসবে। হ্যাঁ, আজকের ভিডিওটা আসলে এই ফুল ঘটনাটার একটা সামারি ভিডিও ছিল, ফুল ইনসিডেন্টের একটা সামারি ভিডিও ছিল। আশা করি এর সম্পর্কে যে নতুন কোনো যদি আপডেট আসে আমি আপনাদের সাথে শেয়ার করব। টিল দেন, সি ইন দ্য নেক্সট ওয়ান।